আসসালামু আলাইকুম। অফশোর গ্যাজেট থেকে আজকে রাহিম আছে আপনাদের সাথে। আজকে আমরা কথা বলবো পোর্টেবল কোয়াড মনিটর সম্বন্ধে। এটার সাথে কি থাকছে, কিভাবে সেট আপ করবেন, কেমন আপনার জন্য ইফেক্টিভ হতে পারে। সো চলুন দেখে নেওয়া যাক। আমরা বক্সটি ওপেন করার সাথে সাথেই পেয়ে যাব ইউজার গাইড, যেখানে পেপার ওয়ার্কসগুলো থাকছে। আমরা এটা পাশে রাখলাম। এরপরেতেই আমাদের এখানে আছে একটা বক্স, যে বক্সের ভিতরে আছে ইম্পর্টেন্ট কেবলস, একটা পেন ড্রাইভ যেটার ভিতরে এটার প্রয়োজনীয় ড্রাইভটা আছে, আর এটা হচ্ছে এটার পাওয়ার অ্যাডাপ্টার। তো আমরা এটাকেও পাশে রাখলাম। এখন আমরা পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত মনিটরটি এইভাবে। আমার মনিটরগুলো ওপেন করছি। ওপেন করে নেওয়ার পরে আমি পিছনের মনিটরটা জাস্ট এইভাবে উঁচু করে নিয়ে আসছি। হ্যাঁ, এই হচ্ছে এটা মনিটরটার সেট আপ। এরপরে আমরা এটাকে ল্যাপটপের সাথে কানেক্ট করব। তো সেটা করার জন্য আমি এখানে টাইপ সি সমৃদ্ধ একটা ল্যাপটপ নিচ্ছি। আপনারা চাইলে ইউএসবি দিয়েও এটা করতে পারবেন, কারণ ইউএসবি কেবলটা এটার সাথেই থাকছে। প্রথমে আমরা এই ড্রাইভারের ভিতর থেকে আমরা ড্রাইভটি ইনস্টল করে নেব। এই যে আমরা এখন উইন্ডোজে যেহেতু করছি, তো সেহেতু আমরা উইন্ডোজের যে ফাইলটা এখানে আছে আমরা ওইটাতেই এটা ইনস্টল করব। সো এই তো ইনস্টলেশন প্রসেসে যাচ্ছে। আমরা এটা ইনস্টলের জন্য যাবতীয় যা ওয়ার্কগুলো আছে আমরা করে ফেলছি। ফিনিশ, আমাদের ড্রাইভটা ইনস্টল করা হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এই ড্রাইভটা খুলে ফেলছি। এখন আমরা যেটা করব, আমাদের এই তিনটা ডিসপ্লে যখন আমরা পাওয়ার দেব, অবশ্যই আমরা এক্সট্রা একটা পাওয়ার কেবল ইউজ করব, যাতে হচ্ছে আমার ল্যাপটপের ব্যাটারির উপরে কোনো ধরনের ইফেক্ট না পড়ে। সো সেক্ষেত্রে আমরা এটাকে পাওয়ার আপ করার জন্য মাল্টিপ্লাগও ইউজ করতে পারি, অথবা ডিরেক্ট যে কোনো একটা পাওয়ার স্টেশন ইউজ করতে পারি। তো আমরা এটাকে পাওয়ার আপ করার জন্য এই যে পাওয়ার কেবল যেটা আছে এটার সাথে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে ইকোফ্লোর একটা পাওয়ার স্টেশন আছে। আমরা এটা দিয়ে আপাতত এটাকে পাওয়ার আপ করব। হ্যাঁ, এই যে এইখানে দুইটা পোর্ট আছে, দুইটাই টাইপ সি পোর্ট। তো আপনারা হচ্ছে এক পাওয়ার কেবলের জন্য যেটা আপনি ডিরেক্ট হচ্ছে এইখানে যে পোর্টটা আছে টাইপ সি, ওইটাতে দিয়ে দিবেন। যে কোনো একটাতে দিলেই হবে, এটাতে কোনো রিকোয়ার্ড নাই যে পাওয়ারের জন্য এটাতে দিতে হবে বা ওই ডিসপ্লে আউটপুটের জন্য আরেকটাতে দিতে হবে, এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই। হ্যাঁ, তো আমি যেহেতু পাওয়ার কেবল কানেক্ট করছি, আমি একসাথেই ডিসপ্লে কেবলটাও কানেক্ট করে নিচ্ছি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধু দুইটাই টাইপ সি পোর্ট আছে। তো আমরা একটাতে পাওয়ারের জন্য কেবলটা কানেকশন করেছি, আরেকটা হচ্ছে ডিসপ্লের জন্য। হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা বেসিক্যালি পাওয়ার কেবল, আমি ইকোফ্লোর সাথে কানেক্ট করছি। আপনারা যে কোনো অ্যাডাপ্টার বা মাল্টিপ্লাগের সাথে এটা কানেক্ট করতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই। ঠিক আছে, আমরা যদি ফ্রন্ট পার্ট হয়েছে, তো আমি দেখতে পাচ্ছেন এখানে তিনটা স্ক্রিনে পাওয়ার আপ হয়েছে। আমি এখন এটা থেকে স্ক্রিনের যে প্রোটেকশনগুলো আছে এগুলো সরিয়ে নিচ্ছি, যাতে স্ক্রিনটা আরও সুন্দরভাবে দেখা যায়। এখন জাস্ট আমার কাজ হচ্ছে এইটাতে প্লাগ ইন করে দেওয়া, টাইপ সিতে ইন করে দিলাম। ঠিক আছে, এখনই আপনারা দেখতে পারবেন যে কিছুক্ষণের ভিতরে এই ডিসপ্লেগুলো প্রত্যেকটাতে সিঙ্ক হয়ে যাবে। আমার অলরেডি ডিসপ্লে আসা শুরু করছে। ঠিক আছে, এই যে আমার সবগুলো ডিসপ্লে কিন্তু এসে পড়েছে। হ্যাঁ, এখন আমার কাজ কি, যেহেতু দেখেন এখন কিন্তু আমার এই তিনটা স্ক্রিন মিররিং হয়ে রয়েছে একটা। আচ্ছা হচ্ছে আমি ঠিকমতো এটাকে কন্ট্রোল করতে পারছি না বা কোনো কিছু হচ্ছে না। হ্যাঁ, তো আমরা এটাতে কী করব, আমরা প্রথমে এটাতে সেটিংয়ে যাব। সেটিংয়ে গেলাম, তো এখান থেকে সিস্টেম থেকে ডিসপ্লে, এখানে দেখতে থেকে 1:2/4। হ্যাঁ, তো আমরা এখানে কি করব, এই সবগুলোকে এক্সটেন্ড করে নিব। ঠিক আছে, সবগুলোকে এক্সটেন্ড করে নিব। এখন দেখেন আমার মেইন ডিসপ্লে এখন ওইটা শো করছে। আমি এটাকে সবগুলো সিনক্রোনাইজ করছি, সবগুলোকে ইয়ে করছি, আইডেন্টিফাই করছি কোনটা কোন দিকে থাকবে। যেমন এখানে দেখাচ্ছে 1, মানে এটা আমার মেইন ডিসপ্লে। হ্যাঁ, এই সাইডে 3,
এই সাইডে 2, এই সাইডে 2, উপরেরটা হচ্ছে 4। তো আমি এখানে কি করব, এই যে 4 নাম্বার যে ডিসপ্লেটা, এটা ছিল উপরে আমার মেইন ডিসপ্লের উপরে, তো আমি এটাকে মেইন ডিসপ্লের উপরে নিয়ে গেলাম। হ্যাঁ, 3 নাম্বার যেটা অ্যাপ্লাই করে দিই আমি, যাতে এটা না চলে যায়। তো আমি আবার আইডেন্টিফাই দিলাম, 3 নাম্বারটা এই সাইডেই আছে, 2 নাম্বারটা ডান সাইডেই আছে আমার। তো আমি এগুলা ঠিকমতো অ্যাডজাস্ট করে দিয়েছি অলরেডি। তো এখন দেখেন, আমি যদি এটাকে এই ট্যাবটাকে এই সাইডে নিয়ে আসি, জাস্ট ক্লিক করে এই সাইডে নিয়ে আসলাম, এই যে আমার ট্যাবটা কিন্তু এখানে পুরো সুন্দর মতো ওপেন হচ্ছে। তো আমি যদি উপরের দিকে যাই, আমার মাউসটা কিন্তু অটোমেটিক উপরের দিকে চলে আসছে। হ্যাঁ, আমি যেহেতু এটাকে এইভাবে সেট আপ করে নিয়েছি, আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কোন স্ক্রিনটাকে কোন দিকে চাচ্ছেন সেট আপ করতে পারবেন। যেহেতু এটা 60 হার্জের রিফ্রেশ রেটের ডিসপ্লে, প্লাস হচ্ছে 1080p, তো ম্যাক্সিমাম ল্যাপটপেই আপনারা যদি দেখেন যেগুলো হচ্ছে উইন্ডোজের ল্যাপটপ আছে, 1080p বা 2K এরকম ডিসপ্লে হয়ে থাকে। তো আমার মনে হয় না রেজুলেশনের তেমন কোনো একটা সমস্যা হবে। তাছাড়া আরেকটা বিষয়, এটাকে যদি আপনি ম্যাকবুকের সাথে রেটিনা ডিসপ্লের সাথে কম্পেয়ার করেন, তাহলে কিন্তু কখনোই আপনার রেটিনা ডিসপ্লের মতো আউটপুট পাবেন না, কারণ রেটিনা ডিসপ্লের যে টেকনোলজি, ওইটা অন্য কোনো কোম্পানির ডিসপ্লেতে আপনি পাবেন না। সেক্ষেত্রে অনলি অ্যাপেলের যে এক্সটেন্ডেড ডিসপ্লেগুলো আছে, আপনাকে ওগুলো ইউজ করতে হবে যদি ওই ধরনের আউটপুট চান। তো এখানে দেখা যাচ্ছে যে আপনার মনে হতে পারে যে আপনার মেইন ডিসপ্লেটা যেই সাইজে আছে, মানে যেই ধরনের আপনি টেক্সটগুলো দেখতে পাচ্ছেন, সেম সাইজের টেক্সটগুলো যাতে আপনি উপরে পান। যেমন এই ডিসপ্লে, এই স্ক্রিনটার আমি এটা মেনুটা যদি উপরে নিয়ে যাই, দেখেন এটাতে কেমন ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ছোট হয়ে যাচ্ছে। তো এগুলো অ্যাডজাস্টমেন্ট করা যায়। যেমন আমি হচ্ছে সাপোজ ডিসপ্লে 1-এ আমার ডিসপ্লে সাইজের এখানে যদি আসেন আপনি, অ্যাডভান্স ডিসপ্লেতে গেলে, তো এখানে যে যেমন হার্সটা আছে, প্লাস হচ্ছে এখানে যেমন এই যে স্কেল রিকমেন্ডেড সাইজ 150% করা। হ্যাঁ, আমি যদি এখন প্রত্যেকটা ডিসপ্লেকে ধরেন 4 নাম্বার ডিসপ্লেটাকে ধরে আমি 150% করে দিলাম, যেমন এখন 100% আছে। হ্যাঁ, আমি এটাকে জাস্ট 150% করে দিলাম। দেখেন এটা কিন্তু আমার মেইন ডিসপ্লে সাইজের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডিসপ্লে সাইজটা কিন্তু আমার মেইন ডিসপ্লের যেইভাবে আমি দেখছিলাম সেম ওয়েতে হয়ে গেছে। হ্যাঁ, তো আপনি এইভাবে প্রত্যেকটা ডিসপ্লে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। আশা করি যাদের এটা দরকার, আপনারা এটা সুন্দরভাবে ইউজ করতে পারবেন। আর যদি আপনারা দেখেন যে আমরা কীভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন উইন্ডোগুলো ওপেন করি, সেক্ষেত্রে আমরা একটা ব্রাউজার ওপেন করি। সাপোজ আমি ক্রোমটা এখানে একটা ওপেন করলাম, এটাকে আবার ধরে নিয়ে এখানে নিয়ে আসলাম। তো এই হচ্ছে ডিসপ্লেগুলো। তো এখন যদি সাপোজ আমি এক একটাতে এক এক ধরনের ভিডিও প্লে করি, সাপোজ ইউটিউবে যাই, এখানে একটা স্ক্রিন ওপেন করলাম, এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে যাই, ধরেন সাপোজ এইটাতে গেলাম, এরপরে এই ডিসপ্লেতে এই তো আপনি 4টা ডিসপ্লেতে 4 ধরনের টাস্ক ওপেন করতে পারছেন। হ্যাঁ, বিশেষ করে যারা ট্রেডার আছেন বা বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করেন, বিভিন্ন ডেটাবেস নিয়ে কাজ করেন, তাদের ক্ষেত্রে এটা খুবই হেল্পফুল একটা ডিভাইস। তো আপনারা চাইলে এটা অফশোর গ্যাজেটে অর্ডার করতে পারেন। আমাদের কাছে এটার 2টা ভেরিয়েন্ট আছে, 14 ইঞ্চ এবং 16 ইঞ্চের। তো ধন্যবাদ।